নমস্কার। আজকে কুম্ভ রাশিকে নিয়ে বলবো। কুম্ভ রাশির ক্ষেত্রে শুক্রদেবের রাশি পরিবর্তন নিয়ে। শুক্র হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে কারক গ্রহ। শুক্র হচ্ছে চতুর্থ ঘর, যেটা বিশ্ব রাশি, সাধারণ রাশি, এবং ভাগ্যের ঘর যেটা হচ্ছে তুলা রাশি, তার মূল ত্রিকোণ রাশি। দুই ঘরের অধিপতি হয়ে তৃতীয় ঘরে অবস্থান করবে এবং নিজের ঘর, ভাগ্যের ঘরকে দেখবে। তো কীরকম প্রভাব দেবে শুক্রদেবের পরিবর্তন? শুক্র তো কারক গ্রহ। তো সমস্ত কিছু তুলে ধরবো। কোন দিক থেকে এই কুম্ভ রাশি হতে যাচ্ছে লাভবান, কোন দিক থেকে সাবধান। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে। কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষ সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। যারা জ্যোতিষ সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। শুক্র হচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে কারক গ্রহ, এবং বর্তমানে গ্রহদের যে অবস্থান এই কুম্ভ রাশির ক্ষেত্রে, এটা কিন্তু যথেষ্ট ভালো। রাশির অধিপতি অস্ত সূর্যের সাথে অবস্থান করছে দ্বিতীয় ঘরে, যেটা হচ্ছে মীন রাশি। কিন্তু রাশির অধিপতি অস্ত হলেও একটা এই সময়কালে দুই গুরুর যে প্রভাব, সেই প্রভাবে জীবন ধন্য হবে এই কুম্ভ রাশির। এই কথাটি এই কারণে বললাম যে দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি ধন সম্পত্তির ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতিও পঞ্চম ঘরে অবস্থান করছে। তার দৃষ্টি থাকছে ভাগ্যের ঘরে। আবার ভাগ্যের ঘরটা তুলা রাশি, এবং এই তুলা রাশির অধিপতি শুক্র, যার পরিবর্তন হচ্ছে। শুক্র তো অবস্থান করবে হচ্ছে মেষ রাশিতে, তৃতীয় ঘরে। তো এই শুক্রদেবের এই অবস্থানে শুক্র কিন্তু এই ভাগ্যের ঘর, নিজের ঘরকে দেবে তুলা রাশিকে। এবং এই যে পরিবর্তনটা হচ্ছে, পরিবর্তনের শুক্রের যে তিনটি নক্ষত্র পাচ্ছে, সেটাতে কিন্তু ভরণী নক্ষত্র পাচ্ছে, অর্থাৎ নিজের নক্ষত্রে একসময় অবস্থান করবে এবং নিজের ভাগ্যের ঘরকে দেখবে। তাহলে কত সুন্দর অবস্থান হতে যাচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে। বহু দিক থেকে সমস্যার সমাধান হবে, বহু দিক থেকে। এবং এর পরের যে পরিবর্তনগুলো হবে, এই পরিবর্তনগুলোও যথেষ্ট ভালো পরিবর্তন। অর্থাৎ এই যে কুম্ভ রাশির যে সাড়ে সাতি জ্বালাতে পড়েছিল, সেই জ্বালা থেকে কিন্তু এখন নিজাত পেতে যাচ্ছে, মুক্ত হতে যাচ্ছে। অনেক ভালো সময় সূচনা হয়ে গেছে কুম্ভ রাশির ক্ষেত্রে। হেভি সময়, হেভি। কারণ গ্রহদের কিন্তু অবস্থান এরকমই বলছে। হ্যাঁ, তবে কিছু কিছু দিক থেকে তো অবশ্যই সাবধান। কারণ রাশির উপর যে যোগগুলো তৈরি হচ্ছে, এখানটাতে তো অঙ্গারক যোগ হয়ে তৈরি রয়েছে, জর্যোগ হয়ে তৈরি রয়েছে, এবং পরবর্তীতে পরিবর্তনগুলো যথেষ্ট ভালো পরিবর্তন হচ্ছে। কিন্তু বুঝতে হবে এবং মাথা ঠান্ডা করে চলতে হবে কুম্ভ রাশি। 7.5-এর মধ্যে মাথা গরম করা, মুখের ভাষা খারাপ করা, তাহলে কিন্তু নিজের ক্ষতি নিজেই আসবে। কারণ শনি দ্বিতীয় ঘরে অবস্থান করছে মীন রাশিতে। এখান থেকে কিছুটা হলেও কিন্তু মুখের ভাষার উপর যথেষ্ট ইফেক্ট পড়বে এই কুম্ভ রাশির। তো যাই হোক, কুম্ভ রাশির ক্ষেত্রে যে গ্রহদের অবস্থান, যে এই যে শুক্র রাশি পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের মাঝখানে কিন্তু অনেকগুলো পরিবর্তন হবে। যেরকম যেরকম সূর্যের পরিবর্তন হবে, সূর্য শুক্রের সাথে জুতি তৈরি করবে, সূর্য উচ্চ অবস্থায় চলে আসবে। তবে দেরি রয়েছে, মাসের মধ্যভাগে হচ্ছে এই ঘটনা। এবং তার সাথে মঙ্গলের পরিবর্তন হয়েছে 2 তারিখে। মঙ্গল পরিবর্তন করবে এপ্রিল মাসের 2 তারিখে। এবং তার মাঝখানে আবার 14 বলছি 11 এপ্রিল আবার বুধের পরিবর্তন হয়ে যাবে। বুধ তো নিজ ঘরে প্রবেশ করবে, কিন্তু আবার বুধেরও নিজ ভঙ্গ হবে দেবগুরু বৃহস্পতি দ্বারা। কারণ দেবগুরু বৃহস্পতির রাশি মীন রাশিতেই যেরকম বুধ নিজ হয়, সেরকম দেবগুরু বৃহস্পতি তো আবার বুধের রাশি মিথুন রাশিতেই তো মার্গী অবস্থায় রয়েছে, উচ্চাভিলাষী। তো এখানটাতেও বুধের নিজ ভঙ্গ হবে। তো সেটা অন্য একটা আলোচনা হবে সেই সময়। কিন্তু বর্তমানে যে শুক্রদেবের যে পরিবর্তনটা হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে, এটা কিন্তু যথেষ্ট ভালো পরিবর্তন হতে যাচ্ছে। কারণ ভাগ্যের ঘরের অধিপতি নিজের নক্ষত্র অবস্থান করে নিজের ভাগ্যের ঘরকে দেখবে। তবে কেতুর নক্ষত্র পাচ্ছে, যেটা হচ্ছে ওই অশ্বিনী নক্ষত্র পাচ্ছে। অশ্বিনী নক্ষত্রে, কেতুর নক্ষত্রে থাকবে হচ্ছে একদম 26শে মার্চ থেকে 5ই এপ্রিল পর্যন্ত। তো 26শে মার্চ থেকে শুক্রের পরিবর্তনটা 18ই এপ্রিল পর্যন্ত হবে। আর এর মাঝখানে 26শে মার্চ থেকে 5ই এপ্রিল পর্যন্ত অশ্বিনী নক্ষত্রে থাকবে, কেতুর নক্ষত্রে। এবং এরপরে চলে আসবে এপ্রিল মাসের 6 তারিখ থেকে একদম 16ই এপ্রিল পর্যন্ত ভরণী নক্ষত্রে। আর তারপরে 17ই এপ্রিল থেকে 18ই এপ্রিল 2 দিনের জন্য থাকবে কৃত্তিকা নক্ষত্রে। তো কৃত্তিকা নক্ষত্রে প্রথম চরণে থাকবে, এবং তারপরে তো ঢুকে যাবে হচ্ছে বৃষ রাশিতে। তখন শুক্র আবার নিজের ঘরে অবস্থান করবে, শুক্রের ঘরে। অর্থাৎ এই যে পরপর যে পরিবর্তন, শুক্রের পরিবর্তনটা হবে, এই পরিবর্তনগুলো কিন্তু যথেষ্ট একদম খুব ভালো অবস্থান, পঞ্চম ঘর পর্যন্ত, মিথুন রাশি পর্যন্ত। তারপরে তো আবার কর্কট রাশিতে ঢুকবে, সে সময় কিন্তু ষষ্ঠ ঘরে থাকবে দিগ্বলী অবস্থায়। তখন সে সময় বিশেষ আলোচনা হবে, গ্রহদের অবস্থানও চেঞ্জ হচ্ছে। কিন্তু এই সময়কালে রাশির অধিপতি অস্ত হচ্ছে, এটা ঠিক। কিন্তু এই দুই গুরুর কামাল একদম সম্পূর্ণভাবে এই কুম্ভ রাশিকে কিন্তু উন্নতির চরম শিখরে নিয়ে যাবে। এটা ঠিক যে গুরুর আশীর্বাদ যেখানে তার সঙ্গ পেয়ে যায়, সেখানে তার জীবনে কিছু থাকে না। এক গুরুর কাছে রয়েছে সঞ্জীবনীর মতো মহামন্ত্র, যে প্রাণ মরে যাওয়া জিনিসকেও প্রাণ ফিরিয়ে দেওয়ার মতন ক্ষমতা রাখে। সেরকম থাকে কিন্তু আবার দেবগুরু বৃহস্পতি, যার কাছে রয়েছে অসীম জ্ঞানের ভাণ্ডার। পঞ্চম ঘরে অবস্থান করছে। তো পঞ্চম ঘরে অবস্থান করে দেবগুরু যে দৃষ্টিগুলো, সেগুলো বিশেষভাবে প্রভাবিত করছে কুম্ভ রাশিকে। না তো যা অবস্থা হয়ে আছে কুম্ভ রাশির ক্ষেত্রে, এই দুই গুরু যদি সরে যেত, তাহলে কিন্তু অনেক রকম অনেক কিছু
বিভিন্ন রকম সমস্যাতে পড়তে হতো এই কুম্ভ রাশিকে। কারণ দুই গুরুর আশীর্বাদই মানে কি বলবো, মানে যেরকম সন্তানকে মাতা নিজের আঁচল দিয়ে ঢেকে রাখে সেরকম অবস্থায় রেখেছে এই কুম্ভ রাশিকে। না তো গুরুর যদি অবস্থান, গুরুর যদি আশীর্বাদ না পেত, অনেক দিক থেকে, বহু দিক থেকে সমস্যায় এই 7.5-এর মধ্যে ভোগ করতে হতো। কারণ এই যে পরিবর্তনগুলো হচ্ছে, এই যে রাহু যে রাশির উপর অবস্থান করছে, নিজের রাশি নিজের নক্ষত্র শতভিসাতে অবস্থান করছে, এবং তারপরে রাহু কিন্তু আবার চলে আসবে মঙ্গলের নক্ষত্রে। আবার মঙ্গল এই মুহূর্তে কিন্তু একদম ওই একদম ওই রাশির উপর অবস্থান করছে। এবং এর আগের যে মঙ্গলের পরিবর্তনগুলো ছিল মোটেও কিন্তু ভালো পরিবর্তন ছিল না। মঙ্গলের পরিবর্তন 2026 সাল এবং 25-এর মাঝামাঝি থেকে মঙ্গলের যে পরিবর্তনগুলো মোটেও কিন্তু ভালো পরিবর্তন ছিল না, কিছু না কিছু লেগেই ছিল। একদিকে শনি যেরকম প্রভাব ভালো দিচ্ছিল, কিন্তু অপরদিকে মঙ্গল কিন্তু প্রভাব খারাপ দিচ্ছিল, চরম খারাপ দিচ্ছিল। মঙ্গল হচ্ছে কি, কর্মের ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল হচ্ছে কর্মের ঘরের অধিপতি, পুরুষার্থ পরাক্রমের ঘরের অধিপতি। মানে কর্মক্ষেত্রে অযথা শুধু দৌড়াদৌড়ি ঝাঁপাঝাঁপি এগুলা করেও নিটফল ছিল, কর্মক্ষেত্রে জিরো, মন প্রসন্ন হতো না, মন মেজাজ খারাপ থাকতো, রাশির উপর দৃষ্টি, একটুতেই চঞ্চল, সেই জিনিসগুলো। এবার এই যে শুক্রের পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তনে কি হবে, মানসিক শান্তি ফিরে আসবে। শান্তি কি জিনিস সেটা বুঝতে পারবে, শান্তি কিছুটা হলেও বুঝতে হবে। তবে সবার ক্ষেত্রে যে সমান হবে সেটাও না। অনেক দাদা দিদি ভাই বোনদের জন্মকুষ্ঠিতে আবার গ্রহের অবস্থান কাটা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু অন্যরকম বিচার হবে। তবে রাশির উপর যে যোগগুলো তৈরি হচ্ছে, যে অঙ্গারক যোগ, এই যোগগুলোর কিন্তু প্রভাব একমাত্র এই দেবগুরু বৃহস্পতির আশীর্বাদই কাটাচ্ছে এই সময়কালে। কারণ একটু তো অধৈর্য করে দিবে, মারামারি, গন্ডগোল, মুখের ভাষা খারাপ হবে, ডিসিশন নেওয়ার জায়গাটা লোপ পাবে, এগুলো কিন্তু তৈরি হয়। জড়যোগ, এই রাহুর সাথে বুধের অবস্থান জড়যোগ তৈরি করে দেবে, এবং মঙ্গলের অবস্থান অঙ্গারক যোগ তৈরি করে দেবে। অনেক দিক থেকে কিন্তু খারাপ প্রভাবটা নিয়ে আসতো, কিন্তু সেই জিনিসটা একমাত্র গুরুর আশীর্বাদ এবং এই সময়কালে বলতে গেলে দুই গুরুর যে প্রভাব, এটা পূর্ণ প্রভাব পাচ্ছে একদম এই কুম্ভ রাশি। তো যাই হোক, কুম্ভ রাশির ক্ষেত্রে এই যে নক্ষত্র, এই কেতুর নক্ষত্রে যখনই অবস্থান করবে, কেতু তো চলে এসে সপ্তম ঘরে অবস্থান করছে। তো কেতুর এই সপ্তম ঘরে অবস্থান, এবং কেতুও কিন্তু মঘা নক্ষত্রে থাকছে, কেতুরও নক্ষত্র পরিবর্তন হচ্ছে এই অবস্থায়। তো মঘা নক্ষত্রে কেতু, আর কেতুর নক্ষত্রে হয়ে যাচ্ছে শুক্রদেব, তৃতীয় ঘরে অবস্থান। কীরকম দেবে, মঘা নক্ষত্র কি কাস্তে, এবং তার সাথে সিংহাসন প্রাপ্তি, তারই নক্ষত্রে কিন্তু শুক্র অবস্থান করবে। অর্থাৎ এই সময়কালেও কিন্তু ভরণী নক্ষত্রটা কি, এটা একটা ভৌতিক সুখ বৃদ্ধি করাবে। তো ভৌতিক সুখ এবং এর যে মেন পুরুষার্থ, সেটাই হচ্ছে অর্থ, টাকা পয়সা, এগুলো নিয়ে আসবে, ধন সম্পত্তি এগুলো নিয়ে আসবে। কিভাবে ইনকামের জায়গাটা, আর্থিক জায়গাটাকে বলবান করা যায়, এই জিনিসটা বুঝাচ্ছে। অর্থাৎ এই সময়কালে দীর্ঘদিন ধরে যে সংগ্রাম জীবনে, কাস্তে দিয়ে তো ফসল কাটায়, ফসল তো একদিনেও তৈরি হয় না। তাহলে দীর্ঘদিন ধরে যারা কোনো কিছু একটা কাজের পিছনে লেগেছিল, হচ্ছিল না, সেইখানেতে প্রাপ্তিযোগ এবং একটা সিংহাসন জিনিস বোঝায়। এই যে মঘা নক্ষত্রে, মঘা বলছে কেতু যে নক্ষত্র অবস্থান করছে মঘা, সেটাতে কিন্তু সিংহাসন প্রাপ্তি বোঝায়। অর্থাৎ জীবনের সেই লক্ষ্যটাকে হাসিল করে নিয়ে যাওয়া, নিজের পুরুষার্থ, নিজের পরাক্রম, তৃতীয় ঘরে অবস্থান করছে শুক্র, যেখানটাতে নিজের প্রতিভা, নিজের গুণের দ্বারা, শুক্র তো কি পরাক্রম পুরুষার্থ করবে, যেখানে পুরুষার্থ পরাক্রম করবে সেখানটাতে নিজের প্রতিভা, নিজের গুণটাকে দেখাবে, যে নিজের ভিতরে এই আমার গুণ রয়েছে, আমার এই ন্যাচারাল গুণ, যেটা সবাইকে আকর্ষণ করতে পারবে। সমাজে যত লোকের সাথে মিশবে এই সময়কালে একটা আকর্ষণের পাত্র হবে। অনেক কিন্তু যোগাযোগ মানে কাজগুলো এই সময়কালে হবে, যেটা মানে দীর্ঘদিন চেষ্টা করছিল, সেই কাজগুলো কিন্তু এখন হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে। তাতে ভাগ্যের সঙ্গও পাবে। ভাগ্যের ঘরকে দেখছে কে, ভাগ্যের ঘরকে, নিজের ঘরকে দেখবে কেতুর নক্ষত্রে, অশ্বিনী নক্ষত্রে অবস্থান করে। অশ্বিনী নক্ষত্র শল্য চিকিৎসা, একটা হিলিং পাওয়ার থাকে। তো বিভিন্ন দিক থেকে কিন্তু এই সময়কালে উন্নতির যোগটাই বুঝাচ্ছে। হর্স পাওয়ার, এগিয়ে যাওয়ার ক্ষমতা, অশ্বিনী নক্ষত্র এগিয়ে যাবে একদম। অর্থাৎ কর্মক্ষেত্রে নিজের গুণ প্রতিভার দ্বারা সমাজকে আকর্ষণ করবে, এবং নিজের কর্মকে হাসিল করে মান সম্মান পদ প্রতিষ্ঠা সমস্ত কিছু লাভ করবে জীবনে, এটাই কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে। এবং এরপরে যখন এপ্রিল মাসের 6 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত নিজের নক্ষত্র অবস্থান করবে, এই সময়কালে কিন্তু মঙ্গলের আবার পরিবর্তন হয়ে যাবে। মঙ্গল কর্মের ঘরের অধিপতি ও ধন সম্পত্তির ঘরে অবস্থান করবে। সেটাও কার সাথে অবস্থান করবে, সূর্যের সাথে অবস্থান করবে। সূর্য আবার তো 14 তারিখে রাশি পরিবর্তন করবে। 14 তারিখ পর্যন্ত সূর্য, মঙ্গল এবং শনির জুতি হয়ে যাবে দ্বিতীয় ঘরে। আর এদিকে শুক্র থেকে যাচ্ছে তৃতীয় ঘরে, শুক্র থেকে যাচ্ছে তৃতীয় ঘরে, নিজের নক্ষত্র অবস্থান করবে। কত একটা শক্তিশালী ভরণী নক্ষত্র, যেটা বললাম অর্থ কিভাবে জীবনে আসবে সেটাই চিন্তা করবে। আর সেই সময়কালে ধন সম্পত্তির ঘর একদম সম্পূর্ণ অ্যাক্টিভ থাকবে। এদিকে অপরদিকে গুরুর দৃষ্টি থাকছে ভাগ্যের ঘরে, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে একদম নিজের মূল ত্রিকোণ রাশি, লাভের ঘর যেটা ধনু রাশি, এবং দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকছে রাশির উপরে। তখন রাশির উপরে শুধু অবস্থান করবে হচ্ছে বুধ আর হচ্ছে এই রাহু।
তবে বুধ থাকবে 11 তারিখ পর্যন্ত, বুধও আবার রাশি পরিবর্তন করে নেবে। কতগুলো গ্রহ একসাথে যে ধন সম্পত্তির ঘরকে অ্যাক্টিভ করবে, হেভি 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 অবস্থান ভাগ্যের ঘরকে এই সময়কালে দেবে। অর্থাৎ আর্থিক দিক যথেষ্ট এই সময়কালে উন্নতি হবে অনেক দিক থেকে। মানে ভরণী নক্ষত্রে প্রবেশ করা মানে শুক্রের ভৌতিক সুখকে বৃদ্ধি করে দেবে। তো ভৌতিক সুখকে বৃদ্ধি করা মানে কি, নিজের জীবনে যে সুখ, সেই সুখটাকে প্রাপ্তি করবে। তো সুখ প্রাপ্তি কখন হবে? আর্থিক দিক মজবুত হবে তারপর তো, না তো সুখ কিভাবে লাভ করবে? ভৌতিক সুখ। তো ভৌতিক সুখ করা মানে কি, যে কোনো একটা ভালো জিনিস ক্রয় করে নেওয়া জীবনে, তার জন্য তো অর্থের প্রয়োজন। তো অর্থটা কোথা থেকে আসবে? তো সেই চক্র ধরেই কিন্তু অর্থটা জীবনে আসবে। যে গুরুর দৃষ্টি ভাগ্যের ঘরে, গুরুর দৃষ্টি লাভের ঘরে, দেবগুরু বৃহস্পতি, গুরুর দৃষ্টি রাশির উপর, আবার শুক্রের দৃষ্টি ভাগ্যের ঘরে, পুরুষার্থ পরাক্রমের ঘরে। এমন কিছু কিছু ডকুমেন্ট সাইন হবে সময়কালে, সরকারি বেসরকারি ক্ষেত্রে, যেটাতে জীবন ধন্য হবে। এমন কোনো বড় টেন্ডার পেয়ে যাওয়া জীবনে, চতুর্থ ঘরের অধিপতি তো শুক্র, এমন কোনো টেন্ডার পেয়ে গেল জীবনে, যে মানে কর্মক্ষেত্রে বিশাল একটা ভালো প্রফিট নিয়ে চলে আসলো। তবে যারা স্ত্রীবর্গীয় কাজের সাথে যুক্ত রয়েছেন এই সময়কালে, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। মিডিয়া সেক্টরে যারা যুক্ত রয়েছেন, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন, বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, অ্যাডভাইজার হিসাবে যুক্ত রয়েছেন, উচ্চশিক্ষার সাথে যুক্ত রয়েছেন, ভ্রমণ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, স্ত্রীবর্গীয় কাজের সাথে, যেমন ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, খাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, এমন কোনো কাজ নাই কুম্ভ রাশির উন্নতি হবে না। এটা একদম পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে যেই কাজে থাকুক সেই কাজে উন্নতি হবে। এই ভরণী নক্ষত্র খুবই সুন্দর নক্ষত্র পাচ্ছে, ভরণী নক্ষত্র হেভি নক্ষত্র, হেভি খুবই সুন্দর নক্ষত্র। মানে ভরণী নক্ষত্র সম্পর্কে বলতে গেলে তো অনেক কথা আলোচনা করা। এর মেন যে মানে ফলের কথা বলা হচ্ছে সেটা কাঁঠাল, তারপরে পাখির কথা হচ্ছে কাক, তারপরে হচ্ছে এর সিম্বল হচ্ছে জনি, এবং যে ত্রিমূর্তির কথা বলা হচ্ছে শ্রীহরি বিষ্ণু। কেন এর জনি সংকেত দেওয়া হয়েছে, কি জন্য, আর এই যে এর অধিপতি দেবতা হচ্ছে যম, কি কারণে যম, সব কিছু তুলনা, মানে এগুলো বলতে গেলে ঘন্টা লেগে যাবে, কয়েক ঘন্টা লেগে যাবে। এত সুন্দর ব্যাখ্যা রয়েছে আমাদের এই জ্যোতিষশাস্ত্রে এই ভরণী নক্ষত্রের শুক্র সম্পর্কে। এর যাই হোক, এর মেন জিনিসটাই তুলে ধরলাম, যে মেন জিনিস হচ্ছে পুরুষার্থ, অর্থ। অর্থাৎ জীবনে কিন্তু অর্থ এই সময়কালে আসবে, অর্থ আসবে এই সময়কালে। খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে এই তৃতীয় ঘরে, অনেক দিক থেকে উন্নতি, সন্তানের দিক থেকে উন্নতি, সন্তানের দিক থেকে উন্নতি। তারপরে দাম্পত্য জীবনে যে কলহ ছিল, একটা অশান্তির পরিবেশ ছিল, সেই জায়গাটাতে একটা স্থিরতা এই সময়কালে অনেক পাবে এই কুম্ভ রাশি। সুখ জিনিসটা কি, সেই জিনিসটা কিন্তু এই সময়কালে যথেষ্ট বুঝতে পারবে, যে সুখ যে জিনিসটা এই কুম্ভ রাশির জীবনে হারিয়ে গেছিল কিছুদিন আগে, সেই জিনিসটা নর্মাল পজিশনে আসছে। তো যাই হোক, এই সময়কালে এরপরে আবার 17 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত কৃত্তিকা নক্ষত্রে থাকবে সূর্যের নক্ষত্র। এই সময়কালে সূর্যও চলে আসবে একদম উচ্চ অবস্থায়, শুক্রের সাথে অবস্থান করবে। তো উচ্চ অবস্থায় ভাগ্যের ঘরে দৃষ্টি দিবে, ওই তুলা রাশি নিচ রাশিতে থাকবে, কিন্তু এখানটাতে 3, 6, 8 বার আরও ভালো বিভৎস প্রভাব দিবে সূর্য, এখানটাতে ভালো প্রভাব দিবে। তবে সূর্য শুক্রের যদি কিছুটা হলেও একটু ডিস্টার্ব থাকবে এটাও ঠিক, কিন্তু তার মধ্যেও দেবগুরু বৃহস্পতির প্রভাবটাই একদম জীবন ধন্য ধন্য হবে কুম্ভ রাশির। তবে এই সময়কালে কুম্ভ রাশি যারা মানে বদ অভ্যাসের সাথে জড়িত রয়েছেন, তারা কিন্তু সাবধান। কারণ গ্রহগুলো দ্বিতীয় ঘরে যে অবস্থান করবে, খাবার দাবারের ঘরে, আর রাহু রাশির উপর অবস্থান করছে, তাহলে বদ অভ্যাস, কুঅভ্যাস, এগুলো দিক থেকে কিন্তু দূরে থাকতে হবে। যে কোনো নেশা জাতীয় জিনিস থেকে, এগুলো দিক থেকে কিন্তু দূরে থাকতে হবে, কিংবা কোনো বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ, এগুলো দিক থেকে দূরে থাকতে হবে কুম্ভ রাশি। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। এই সময়কালে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, এগুলো তো আগের মতন পাঠ করবেনই, তার সাথে বজরংবলীর দর্শন করবেন মঙ্গলবার করে, মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন। এবং যেহেতু শুক্র তৃতীয় ঘরে অবস্থান করছে, আমি একটা ছোট্ট শর্ট ভিডিওতে দিয়ে বলেছি যে শুক্র তৃতীয় ঘর কুম্ভ রাশি অবস্থান করছে। বিশেষ সুপাচার বলে দিচ্ছি, যারাই কোনো রকম যাত্রা করতে যাবেন, কারণ তৃতীয় ঘর তো যাত্রা, পুরুষার্থ, নিজের কর্মক্ষেত্রে কোনো যাত্রা করতে যাওয়া, তো সেই যাত্রা করতে গেলে অবশ্যই দইয়ের ফোঁটা ব্যবহার করবেন, দেখবেন অনেক কাজ কিন্তু সাকসেস হবে। আপনারা সবাই ভালো থাকেন। এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, এবং তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হয়, এবং আগামী দিনে বহু ভিডিও কুম্ভ রাশি সম্পর্কিত দেওয়া হবে। নমস্কার, ধন্যবাদ।